এই বাংলায় 2011-র আগে বিজেপি ছিল। আমি এই তাপিলে মাসে পড়তাম, এখানে লড়াই আমি নিজে দেখেছি, বাম আর কংগ্রেস লড়াই করতে, বোম মারামারি মারপিট আমি দেখেছি নিজে। তার আগে বিজেপি নামক বাংলায় কোন দল ছিল? 11ই মমতা আসার পর বিজেপি এলো। সিস্টেমটা কেমন জানেন? যে জমিনে ঘাস থাকবে ওই জমিনে গরু আসবে, আছে নাকি আব্বা? যে জমিনে ঘাস থাকবে ওই জমিনে গরু আসবে। কেন? গরু ঘাস খেতে আসে না? যেদিন থেকে বাংলায় ঘাস গজালো ওই দিন থেকে বাংলায় গরু আসা শুরু হলো। খেয়াল করে দেখেন। অতএব গরু তাড়াতে চান, ঘাস মারা স্প্রে করে দেন, ঘাস থাকবে না, গরুও থাকবে। কথা মাথায় ঢুকছে না? দিনের শেষে সেই একটাই কথা তো বলবেন। তাহলে মসজিদ মাদ্রাসা খুলেছি যখন, তখন আমার কোন রাজনীতির দল ছিল? আরে ইমানের লড়াইয়ে লড়াই করি। কিন্তু আমার মাথায় ঢুকলো, লুহা না হলে লুহা কাটা যায় না। একটা রাজনীতির দলের নেতা অন্যায় করলে আর একটা রাজ পাওয়ার না হলে দমন করানো অসুবিধে হয়। এই পুলিশদের চমকাচ্ছে। তখন আমি মনে মনে ঠিক করছি কি করে করা যায়, কি করে করা যায়। রাজনীতির দল তো আমার বাড়ির কেউ করেনি, চাকরি খেয়ে ব্যাপার নাকি, করতে হবে। কি করা যায়? আবার এই করেনে বলে অনেক ফতোয়া দিচ্ছে, বাপ দাদুরা কেউ করেনি। বাপ দাদুর সময় করার প্রয়োজন ছিল না, এখন প্রয়োজন হয়েছে। তখন ভ্যাকসিন তো কেউ দেয়নি, এখন তো সব ভ্যাকসিন নিয়ে বসে আছে। আর যারা যারা ভ্যাকসিন দিয়েছে জন জন ছেলে হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে। তাহলে মোদি আমাদেরকে বাঁচালো না, ভ্যাকসিন মেরে দিল? মাথায় ঢুকছে? তো ভাইয়ের আমার, তখন চিন্তা করলাম কি করা যায়। এই চিন্তা করতে করতে 17ই ডিসেম্বর এলো। কত ডিসেম্বর? 17ই ডিসেম্বর এই সন্ধ্যের পরে আমি জলসায় যাচ্ছিলাম, এবিপি নিউজ আমাকে একটা বক্তব্য জিজ্ঞেস করলো, কি বাংলায় বিজেপি এসআইআর করে মুসলমানদের ঘরে এনআরসি করে তাড়াতে চাইছে। আমি বললাম মুসলমান তো কেউ নেই, অন্য দেশ থেকে আসেনি, অতএব মুসলমানদের ভয় নেই। এই আমরা কেউ এসেছি না অন্য রাজ্য থেকে, দেশ থেকে আমাদের ভয় নেই। ওটা ঢপ দিয়ে হিন্দু ভাইদেরকে বোকা বানাচ্ছে বিজেপি। তবে রাজ্য সরকারকে বলবো, মানুষ বড় আতঙ্কে আছে, মানুষকে যদি বাঁচাতে চান রাস্তায় রাস্তায় আন্দোলন না করে এনআরসির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেটা কেস করে। কোনো আমার মুসলিম নামধারী ভাই বলে যে হুজুর জলসা করতে এসে রাজনীতির কথা বললে কেন, বলতে পারে না? আমি ওই মুনাফিক মুসলমানকে জিজ্ঞেস করব, তোর দাদা দিদি যখন রাজনীতির ব্যানারে ধর্ম বিরোধী করে তোর হুঁশ থাকে? তোর দাদা দিদি যখন ইফতার পার্টির নামে সারাদিন হরামের খেয়ে যখন এসে নাটক করে